নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আপনারা নিশ্চয়ই জানেন যে 2026-এ পশ্চিমবঙ্গের বিধানসভার ভোট হবে এবং বিভিন্ন দল বিভিন্নভাবে রণকৌশল স্থির করতে এখন থেকেই মোটামুটি রাস্তা নেমে পড়েছেন। যেমন রাজ্যের প্রধান শাসক দল তৃণমূল কংগ্রেস, আবার প্রধান বিরোধী দল বিজেপি, তারাও বিভিন্ন রণকৌশল স্থির করছেন কিভাবে কিভাবে করে 26-এ ভোটে জয়লাভ করা যায়। তো যেটা মোটামুটি এখন থেকে বোঝা যাচ্ছে যে রাজ্যের শাসক দল মূলত বাংলা, বাঙালি এই ইস্যুতেই ভোট লড়বে, বা বিজেপিকে বাংলা বিরোধী বা বাঙালি বিরোধী বা বাঙালি বিদ্বেষী এই তকমা দিয়ে মোটামুটি রাজ্যের শাসক দল যে আগামী দিনে ভোটে লড়বে এটা এক প্রকার নিশ্চিত। এবং বিজেপিও তার কাউন্টার কিছু করবে, তবে করাটা কিন্তু খুব কঠিন, কারণ তৃণমূল কংগ্রেস যেভাবে রাস্তায় নেমে পড়েছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বিভিন্ন রাজ্যে কিন্তু বাঙালি বিদ্বেষ বা বাঙালিদের উপর একটা অত্যাচারের ঘটনা ঘটছে, এবং সেটা অধিকাংশ ক্ষেত্রেই ঘটছে বিজেপি শাসিত রাজ্যে। এবং সেক্ষেত্রে কিন্তু তার যে মোকাবিলা করার মতো যে সংগঠন দরকার সেটা কিন্তু রাজ্যে মানে পশ্চিমবঙ্গে বিজেপির সেভাবে নেই। তো বিজেপিও বিভিন্ন রণকৌশল স্থির করছে কিভাবে তারা 26-এর ভোটের লড়াই করবে। মোটামুটি যেটা জানা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টি তারা মূলত রাজ্যের শাসক দলের দুর্নীতির বিরুদ্ধেই লড়াই করবে, এবং এটাই প্রমাণ করার চেষ্টা করবে যে রাজ্যের শাসক দল কতখানি দুর্নীতি, কতগুলো দুর্নীতি তারা অভিযুক্ত বা স্ক্যাম হয়েছে ইত্যাদি ইত্যাদি। কারণ রাজ্যের শাসক দল এটা ছাড়া, রাজ্যের প্রধান বিরোধী দল এটা ছাড়া কিন্তু তাদের খুব একটা রাস্তা নেই। রাজ্যের শাসক দলেরও এই বাঙালি বিদ্বেষী বা বাঙালি অত্যাচার এই ধরনের বা বাঙালিদের নিপীড়নের ঘটনা এইগুলোকেই মোটামুটি সামনে আনবে বোঝা যাচ্ছে। আর কংগ্রেস এবং সিপিএম তারা এই মুহূর্তে সেইভাবে কিছু করছে না, এবং তাদের সংগঠনও সেইভাবে নেই, আর তারা খুব একটা বড় কিছু এই 26-এ বিধানসভা ভোটে করবে বলে মনেই হচ্ছে না। নিশ্চয়ই তারাও কিছু রণকৌশল স্থির করবে, সেটা আগামী দিনে বোঝা যাবে। তবে যেটা বললাম, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এক প্রকার কিন্তু নিশ্চিত তারা কিন্তু এই বাঙালি বিদ্বেষ বা বাংলা বিরোধী বিজেপিকে তকমা লাগিয়ে তারই প্রচার করবে। কারণ বিজেপি শাসিত রাজ্যে যেহেতু কিছু কিছু ঘটনা ঘটছে বাঙালিদের বিরুদ্ধে বা বাঙালি নিপীড়নের ঘটনা, সেগুলো অধিকাংশ যেহেতু বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে। তো যেহেতু অপরদিকে প্রধান বিরোধী দল বিজেপি তারা যেহেতু দুর্নীতি বা এই দুর্নীতিটা ইস্যু করবে এবং শাসক দলকে দুর্নীতিগ্রস্ত এটা প্রমাণ করার চেষ্টা করবে। বিভিন্ন ধরনের যে দুর্নীতির অভিযোগ উঠেছে, যেমন শিক্ষা দুর্নীতি, কয়লা দুর্নীতি, গরু পাচার দুর্নীতি, আরো অন্যান্য প্রাইমারি শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতি যে অভিযোগ উঠেছে সেইগুলোই নিয়ে মোটামুটি প্রচার করবে। এবং এটাও একটা শোনা যাচ্ছে যে রাজ্যের 3জন মন্ত্রী এই মুহূর্তে যারা তৃণমূল কংগ্রেসের মন্ত্রী বা পশ্চিমবঙ্গের মন্ত্রী রয়েছে তাদেরকে মোটামুটি একটা মানে নাস্তানুবাদ করার চেষ্টা করবে, বা তাদেরকে প্রয়োজনে হয়তো ইডি সিবিআই কে দিয়ে গ্রেপ্তারও করানো হতে পারে, এই ধরনের একটা শোনা যাচ্ছে। কারণ আপনারা নিশ্চয়ই দেখেছেন যে জায়গায় বা যে রাজ্যে ভোট হয়, ইডি সিবিআই মানে বিজেপি বিরোধী যেসব রাজ্যে যারা বিজেপি বিরোধী শাসক দল রয়েছে সেই রাজ্যে যখন ভোট হয়, তো সেই রাজ্যে কিন্তু ইডি সিবিআই হঠাৎ করে তৎপরতা তাদের শুরু হয়ে যায় ঠিক ভোটের আগে আগে, আর অন্যান্য সময় কিন্তু খুব একটা দেখা যায় না। তো এবারও আপনারা নিশ্চয়ই দেখেছেন ঝাড়খণ্ড বিধানসভার ক্ষেত্রে হয়েছিল, রাজস্থানের যখন বিধানসভা নির্বাচন হয়েছিল তার আগেও ইডি সিবিআই কে তৎপরতা দেখা গেছিল, ছত্তিশগড়ে দেখা গেছিল। ঠিক তেমনি পশ্চিমবঙ্গেও যেহেতু 26-এর বিধানসভা ভোট আসছে, ইডি সিবিআই কে আপনারা নিশ্চয়ই দেখবেন প্রচুর তৎপর হচ্ছেন, বা বিভিন্ন নেতা মন্ত্রীকে ডাকাডাকি করছেন, জিজ্ঞাসাবাদ করছেন ইত্যাদি। এই ঘটনাগুলো কিন্তু ঘটতে থাকবে এবং বাড়তে থাকবে 26-এর ভোট পর্যন্ত। আবার ভোট মিটে গেলে ইডি সিবিআই দেখা পাওয়া যাবে না। তো তেমনি শোনা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের 3জন মন্ত্রীকে, আমি এই মুহূর্তে আমার কাছে যেহেতু নাম রয়েছে কিন্তু আমি এটা ভরসা করে বলছি না, মোটামুটি শোনা যাচ্ছে যে একজন হচ্ছে বীরভূমের, একজন হচ্ছে বর্ধমানের, আর একজন কলকাতার। একজনকে ডাকা হতে পারে প্রাইমারি মানে প্রাথমিক যে দুর্নীতি হয়েছে তার অভিযোগের ভিত্তিতে, একজনকে কয়লা পাচারের তদন্তে, আর একজনকে হচ্ছে অনলাইন গেমিং এর জন্য। অনলাইন গেমিং এর জন্য যে নেতা বা মন্ত্রীকে ডাকা হতে পারে তিনি মোটামুটি কলকাতার। তো এখন আমি নামটা খোলসা করছি না, পরবর্তী ক্ষেত্রে হয়তো কোনো ভিডিওতে আমি খোলসা করব। মোটামুটি যেটা বিজেপি সূত্রে জানা যাচ্ছে যে এই 3জন মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, ডাকা হতে পারে, তলব করা হতে পারে দিল্লিতে বা কলকাতাতে, ইডি এবং সিবিআই উভয় ক্ষেত্রে। এবং প্রয়োজনে এদেরকে গ্রেপ্তারও করা হতে পারে, এবং এরা যদি গ্রেপ্তার হয়ে যায় তারপরে বিজেপির তরফে একটা প্রচার করা হবে, দেখুন রাজ্যে শাসক দল কতখানি দুর্নীতিগ্রস্ত। এর আগে অনেকেই দুর্নীতির জন্য জেলে গেছেন, অ্যারেস্ট হয়েছেন, এরাও অ্যারেস্ট হচ্ছেন বা এদেরকেও তলব করা হচ্ছে। তো যেহেতু বিজেপি এবং আরএসএস এর মোটামুটি 2026-এ বিধানসভা ভোটের আগে দুর্নীতিকে প্রধান হাতিয়ার করবে এটা একটা বোঝা যাচ্ছে।
তো সেই বেসিসে কিন্তু এই দুর্নীতির ইস্যুগুলোকে সামনে আনবে। তো কতখানি তারা সাকসেস হবে সেটা বলা যাচ্ছে না, তবে এই দুর্নীতির ইস্যুতে যদি কাউকে গ্রেপ্তার করা যায় তো সেটা বিজেপি চেষ্টা করবে, বিশেষ করে শুভেন্দুবাবুর গোষ্ঠী। কারণ শুভেন্দুবাবু বরাবর চান যে ইডি সিবিআই দিয়ে মোটামুটি বিভিন্ন নেতা নেত্রীকে যদি গ্রেপ্তার করা যায়, নিজে গ্রেপ্তার হবেন এটা কোনোদিন উনি গ্রেপ্তার এড়ানোর জন্য যা ইচ্ছা করা যেতে পারে, যতটা নিচে নামা যেতে পারে সেটা করতে পারেন, কিন্তু অন্যান্য নেতা মন্ত্রীদেরকে কিভাবে গ্রেপ্তার করা যায় এটা উনি চেষ্টা করেন, এর আগেও করেছেন। কিন্তু আবার সুকান্ত মজুমদার, যিনি রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, উনি আবার এই গ্রেপ্তারির খুব একটা পক্ষে না। এর আগেও আপনারা নিশ্চয়ই দেখেছেন, লোকসভা ভোটের পরে উনি কিন্তু একটা বিবৃতি দিয়েছিলেন যে ইডি সিবিআই কে দিয়ে গ্রেপ্তার করে ভোটে জেতা যায় না, যতক্ষণ না সংগঠনকে মজবুত করা হচ্ছে। তার উদাহরণ উনি দিয়েছিলেন যে অনুব্রত মণ্ডল জেলে রয়েছেন, তারপরেও বীরভূমে 2খানা সিট তৃণমূল কংগ্রেস জিতেছিল এবং ব্যাপক ব্যবধানে জিতেছিল। তো সেই জন্য কিন্তু শুভেন্দুবাবুর ইচ্ছা হচ্ছে যে এই ধরনের অ্যারেস্ট করে উনি একটা শেষ চেষ্টা করতে পারেন। এই হিন্দুত্ব তো অনেক দিন থেকে উনি করছেন, সেটাও কিন্তু ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। এবং শুভেন্দুবাবু আগামী দিনে যত এই ধরনের ইস্যু আনবেন যেগুলো ফিকে হবে, তাতে কিন্তু উনি মেজাজ হারাবেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সম্প্রতি একজন মানুষ জয় বাংলা বলছিলেন, উনি সাইড দিয়ে চলে যেতে পারতেন, একজন মানুষ চিৎকার করছে, উনি বেরিয়ে এসে নিজেকে হিন্দুর বাচ্চা, জয় শ্রীরাম ইত্যাদি বলছে। তো এটা বোঝা যাচ্ছে যে উনি কিন্তু একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে রয়েছেন। আগামী দিনে আমার মনে হচ্ছে এই ধরনের গ্রেপ্তার টেপ্তার যদি করা হয় কোনো নেতা মন্ত্রীকে, তাহলে উনি আবার চিৎকার চেঁচামেচি করবেন। এবং 2026-এ যদি শুভেন্দুবাবু এই ধরনের গ্রেপ্তারি বা যদি কেউ অ্যারেস্ট হয়ে যায়, তার বিরুদ্ধে উনি নিশ্চয়ই প্রচার করবেন যে রাজ্য সরকার কত দুর্নীতি এবং হিন্দুত্ব, এই দুটো ইস্যু নিয়ে মোটামুটি বিজেপি আগামী দিনে এগোবে বলে মনে হচ্ছে। হিন্দুত্বের ইস্যুটা আবার খুব একটা শ্রমিক ভট্টাচার্য, যিনি রাজ্যের বর্তমানে বিজেপি সভাপতি, উনি খুব একটা এই লাইনের বিশ্বাসী নন। কিন্তু শুভেন্দুবাবু হিন্দুত্বের লাইনের বিশ্বাসী, সবাইকে গ্রেপ্তার করে অ্যারেস্ট করে বিনা ময়দানে গোল দেওয়ার উনি বিশ্বাসী। এবং উনার যত এই ধরনের যে হিন্দুত্বের লাইনে আস্তে আস্তে উনি বুঝতে পেরেছেন, রাজ্য বিজেপির যিনি সভাপতি রয়েছেন শ্রমিক ভট্টাচার্য, উনি খুব একটা পছন্দ করছে না। তো আগামী দিনে হয়তো দুর্নীতির ইস্যুটাকে, যেহেতু ইস্যুকে রাজ্য বিজেপি প্রধান করবে এবং বিশেষ করে বিজেপির যারা কোর কমিটিতে থাকবে, শ্রমিকবাবু বা অন্যান্য কেন্দ্রীয় নেতৃত্ব, সেক্ষেত্রে শুভেন্দুবাবু এটা নিয়ে হয়তো প্রচার করবেন। তবে বিজেপি এতে কতখানি লাভবান হবে না, আখেরে এটা বুমেরাং হয়ে যাবে। কারণ প্রত্যেকটা মানুষই কিন্তু একটা জিনিস জানতে চাইবে যে ভোটের আগে আগে এই ধরনের গ্রেপ্তারি বা ইডি সিবিআই তৎপরতা, সেটা কিন্তু বিজেপির বুমেরাংও হয়ে যেতে পারে। তো দেখা যাক, আরো কিছু মাস বাকি রয়েছে। তবে এইটুকু বোঝা যাচ্ছে যে কিছু তৃণমূলের নেতা মন্ত্রী হয়তো গ্রেপ্তার হতে পারে 2026-এর আগে। বিশেষ করে 3জন নেতা মন্ত্রীর কথা কিন্তু এখন স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে তাদের একটা গ্রেপ্তারির একটা পরিকল্পনা চলছে। তো দেখা যাক আগামী দিনে কি হয়, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।